জামাতের নিবন্ধন প্রক্রিয়ায় মামলাটি আংশিক শ্রুত হয়েছিল। আংশিক শ্রুত হয়েছিল যে বেঞ্চে, এই বেঞ্চের একজন মাননীয় বিচারপতি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রায় 1 মাস কোর্টে আসতে পারেননি। তারপরে আদালত আবার 1 মাসের জন্য বন্ধ হয়ে যায়। ফলে এটি শুনানি প্রায় শেষের দিকে ছিল। আমরা আশা করেছিলাম যে ভ্যাকেশনের আগেই জামাতের নিবন্ধন মামলাটি শেষ হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে শেষ করা যায়নি। তো যেহেতু কোর্ট খুলছে, আশা করি কোর্ট খোলার পরে দ্রুতই নিবন্ধন মামলাটি নিষ্পত্তি হয়ে যাবে। আমরা আংশিক শুনানি করে যতটুকু আমরা বুঝতে পেরেছি, যে কারণে জামাতের রেজিস্ট্রেশনকে বাতিল করেছে হাইকোর্ট, এই কারণগুলো উচ্চ আদালতে যখন আমরা উপস্থাপন করেছি, তখন উচ্চ আদালত আমাদের যুক্তিগুলো অত্যন্ত সিনসিয়ারলি এবং যুক্তিযুক্ত মনে করছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। ফলে যে নিবন্ধন মামলায় জামাতের রেজিস্ট্রেশন বাতিল যে করেছে, সেটাও কিন্তু সকল বিচারক একমত হয়ে করতে পারেনি। 2 জন একদিকে বলেছেন, 1 জন আরেকদিকে বলেছেন। তো সেই জন্যই এই মোকদ্দমায় আমরা ভালো রেজাল্ট পাবো, প্রত্যাশিত রেজাল্ট পাবো বলে আমি মনে করি। যদিও একটু বিলম্ব হচ্ছে, অসন্তুষ্টি হতে পারে। জামাতের রেজিস্ট্রেশন মামলায় দেশে বিদেশে জামাতের কর্মী, সাথী, সমর্থক কোটি কোটি মানুষ আছেন। সকলের দৃষ্টিভঙ্গি তো আর একরকম হবে না। উদ্বিগ্নতা থাকাটাই স্বাভাবিক। তাদের এই উদ্বেগকে আমি সম্মানের দৃষ্টিতে দেখি। তাদের এই উদ্বেগকে আমি মনে করি সিনসিয়ার উদ্বেগ। তারপরেও আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করে প্রপার সিস্টেমে জামাত যখন তার রেজিস্ট্রেশন ফিরে পাবে, আমি আশা করি সকলেরই হতাশা দূর হবে, সকলেই খুশি হবেন। জামাতের এই রেজিস্ট্রেশনের সাথে একটি কথা অনেকের মধ্যেই কাজ করে, কনফিউশন, যে প্রতীক পাবে কিনা। একটি হলো রেজিস্ট্রেশন পাবে কিনা, আর একটি দাঁড়িপাল্লা প্রতীক পাবে কিনা। আমরা এরকম আইনি উদ্যোগ নিচ্ছি যে আইনি উদ্যোগের কারণে প্রতীকও পাওয়া যাবে, একই সাথে রেজিস্ট্রেশনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। লিভ গ্রান্ট হয়েছিল, আপনারা জানেন। তো লিভ আদেশ স্বাক্ষর হয়েছে। আগামী 20 তারিখের মধ্যেই আমরা আশা করছি, রবিবারের মধ্যেই সমস্ত আপিলের যত ফর্মালিটি আছে, প্রশাসনিক ফর্মালিটি, তা সব শেষ হয়ে যাবে। 21 তারিখে আমরা আশা করি আদালতে উপস্থাপন করতে পারব এবং যথারীতি 22 তারিখে এটি যেন শুনানির জন্য উপরের দিকে থাকে। এই জন্যই আমরা আদালতের কাছে প্রত্যাশী যে 22 তারিখে এই শুনানি শুরু হয়ে যাবে। আমি খুবই হোপফুল, এবং এই ক্ষেত্রে আদালত আমাদেরকে আগেও যথেষ্ট সিনসিয়ারলি নিয়েছেন। রাষ্ট্রপক্ষে যারা আছেন তারাও সিনসিয়ারিটি দেখাচ্ছেন, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যারা আছেন তারাও সিনসিয়ারিটি দেখাচ্ছেন। ফলে এখানে 22 তারিখে শুনানি হওয়ার ক্ষেত্রে আমি আর কোনো বাধা